সংসারের পার হই ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। পরম করুণা সিন্ধু প্রেমাবতার সংকীর্তন পিতা সমগ্র বাঙালি জাতির অধিনায়ক এবং বাংলার স্বয়ং ভগবান মহামহেশ্বরেশ্বর গৌরমণ্ডলীর অধিনায়ক অধীশ্বর গৌরিয়ার প্রাণনাথ প্রাণবল্লভ প্রাণদৈত প্রাণপতি শ্রী শ্রী নদিয়া বিহারী গৌর হরির অহিতুকি করুণায় নিতাই আমাদের এই বাংলার প্রাণকেন্দ্র শ্রী গৌরমণ্ডল ভূমি সমগ্র বাঙালি জাতি যার আবির্ভাবে ধন্য এবং কৃতার্থ হয়েছে, বাংলায় বৈষ্ণবতার ভগবত আরাধনার যিনি আহ্বায়ক পুরোধা, হরিনাম যজ্ঞের প্রচারক, রাধা মাধবের নিভৃত নিকুঞ্জ রসরহস্য উপাসনার যিনি উদ্গাতা প্রদাতা, সেই অভিন্ন চৈতন্য তনু শ্রী নিত্যানন্দ প্রভু পাঁচশত 49তম শুভ জন্ম জয়ন্তী তিথি সমারাধনা সমাপ্ত সমাধান সমারোহ মাঘী পূর্ণিমায় হয়েছে। পক্ষকাল ব্যাপী যে নিতাই চাঁদের শুভ জন্মোৎসব চলছিল সারা ভারত জুড়ে, সারা বিশ্ব জুড়ে, যেখানে যত গৌর ভক্ত রয়েছেন ব্রহ্মাণ্ড মণ্ডলে পৃথিবী মণ্ডলে ধন্য ধরণীতে এই বঙ্গবসুন্ধরা সবাই শ্রী যথাসম্ভব যথাশক্তি নিতাই চাঁদের আবির্ভাব তিথি পালন করেছেন, করছেন এবং অদূর ভবিষ্যতেও করবেন। মাঘী পূর্ণিমা অবধি এই উৎসবের সীমা, তারপরেও চলে পক্ষকাল। ব্যাসাবতার এই নিত্যানন্দ ত্রয়োদশীর মহামহিমায় লিখেছেন যে এই যে গৌর পূর্ণিমা চৈতন্যের জন্মযাত্রা,
সর্ব সদ্গুণপূর্ণা। আর মাঘী শুক্লা ত্রয়োদশী আগি জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁদ। নিতাই চাঁদ মহাপ্রভুর আবির্ভাবে প্রায় আবির্ভূত হলেন রাঢ় দেশে। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘর। শুভ মাঘ মাসী শুক্লা ত্রয়োদশী, জাতি জনমিলা হলধর। মাঘ মাস বসন্ত ঋতু, শীতের শেষ পাদ। ঋতু পরিবর্তন হচ্ছে। শীতের শৈত্য প্রবাহের অবসানে পদ ঝরে, বসন্তের শুভাগমন হচ্ছে প্রকৃতির বুকে। বঙ্গজননী আমাদের জন্মভূমি বাংলা, গৌরবান্বিত বাংলা। ভারতবর্ষে এমন দেশ নেই, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমাদের পূর্বজগণ, আমাদের পূর্বসূরিগণ এতই অনুভবী, তারা আমাদের জন্য যে সাহিত্য সম্ভার রেখে গেছেন, এ যুগে কেউ ওই রকম সাহিত্য, ওই রকম কবিতা, পোয়েট্রি রচনাই করতে পারবে না। আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে। ভুলে যাওয়া দিনগুলি, হারিয়ে যাওয়া স্মৃতির সেই রোমন্থন আমাদিগকে ভারতের মহিমা অবগত হতে হবে। ভারতবর্ষে জন্মগ্রহণ কত ভাগ্যে। ভারতের মতো দেশ নেই। আমরা বিদেশে যাই, কিন্তু ভারত মাতার মতো এমন মাতা নেই বিশ্বে। সারা পৃথিবীর খাদ্য ভান্ডার, জ্ঞান ভান্ডার, প্রেম ভান্ডার, কলা সংস্কৃতি, কৃষ্টি, সংহতি, মৈত্রী, প্রীতি, প্রেমের মন্দির এই ভারত ভূমি। বল 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 সবে, শত বিনা বেনু রবে। ভারত আমার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে। কবে লবে? যখন ভারতবাসী জাগবে, তবেই ভারতবাসী জগৎগুরু। প্রত্যেক ভারতবাসী, প্রত্যেক বঙ্গবাসী, প্রত্যেক বাঙালি জগৎগুরু। তারা জগৎকে জ্ঞান, বিজ্ঞান, সংহতি, শান্তি, প্রীতি, মৈত্রী, কলাবিদ্যা, চেতনা, প্রেম, প্রীতি দিতে সমর্থ। গৌর ভক্তগণের তো কথাই নেই। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে।
তারা যারা গৌর ভক্ত, গৌর দাস, নিতাই দাস, তারা জগৎগুরু কি, তারা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারে। বৈষ্ণব বন্দনা তো তাই বলছেন। সারা ব্রহ্মাণ্ড কি প্রেম, ভক্তি, জ্ঞান, বিজ্ঞান, প্রীতি দিয়ে অপ্রাকৃত গোলকের সম্পত্তি সেই সংকীর্তন ধন, সেবা ধন দান করে সকলের হৃদয়েরই কামনা অনল, অশান্তি অনলকে শ্রাবণের বারিধারার মতো বর্ষা ঋতু আনতে পারে তারা আমাদের জীবনে। তাদের কারুণ্য বৃষ্টিতে আমাদের জীবন উদ্যানে ঋতুরানী বর্ষার আগমন হতে পারে। এই কথা মহাজন বলেছেন, আমরা নয়। 500 বছরের আগের যারা তারা বলে রেখে গেছে। আমরা কি বলবো? আমাদের কি ক্ষমতা? কোথায় সেই বিদ্যা, বুদ্ধি, জ্ঞান? ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জমে। এ বেদ পুরাণে গুণ গায় কেবা শোনে। এই গৌরাঙ্গগণের মহিমা। বসন্ত ঋতু এসেছে। শ্রী পঞ্চমীর থেকেই তো বসন্ত ঋতুর প্রারম্ভ। বসন্ত উৎসব চলছে দিকে দিকে। এসেছেন ঋতুরাজ আজ মধুর বৃন্দাবনে। যারা নবদ্বীপ লীলার চিন্তন করেন, সব সময় নবদ্বীপ বন্দে নবকরুণ মাধ্যম নবরুচিম। যারা সব সময় নদিয়াবাসী, মনোজগতে আমরা নদিয়াবাসী, আমরা গৌর বড় ভালোবাসি। আমরা গৌর দাস হতে প্রত্যাশী। আমরা গৌর বিহনে আন জানি না, আন বলি না, আন ভাবি না। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। গৌরাঙ্গের চরণ দুটি আমাদের ধন সম্পদ। যদি আমরা করতে পারি তাহলেই আমরা ভক্তি রস তত্ত্ব জানতে পারব। তা না হলে ভক্তি রস, নাম রস, প্রেম রস, কথার রস হতেই বঞ্চিত হব। যদি গৌরাঙ্গের নাম নিই তাহলেই আমাদের প্রেমোদয় হবে, চোখে জল আসবে। নিতাই গৌরাঙ্গের লীলা কথা শ্রবণ করতে করতে, অধ্যয়ন করতে করতে, চিন্তন করতে করতে যদি আমাদের ভিতরে কান্না আসে, চোখের জলে গণ্ডমণ্ডল আপ্লাবিত হয়, তাহলে সেই অশ্রু জলের মধ্যে দিয়ে আমরা গৌর লীলা, নিতাই লীলাকে দেখতে পাব। এটা সাধনা, ওটা সাধ্য। দেখাটা হচ্ছে সাধ্য, আর অশ্রু জল হচ্ছে অবলম্বন। সাধনা হচ্ছে গৌরাঙ্গের লীলা গুণ শ্রবণ, কীর্তন, স্মরণ। এই বাংলাকে যদি আমরা সাক্ষাৎ বৃন্দাবন রূপে দেখি, অনুভব করি, অখণ্ড বাংলাকে, খণ্ড বাংলা নয়, মহাপ্রভুর লীলাভূমি, গৌরাঙ্গগণের লীলাভূমি অখণ্ড বাংলা। এর ভিতরে অসম প্রদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুরও চলে আসছে, মেঘালয়ও চলে আসছে।
এই গৌরমণ্ডলকে, বৃহত্তম গৌরমণ্ডলকে যারা ব্রজধাম বলে, বৃন্দাবন বলে পদে পদে অনুভব করে, এইখানেই যারা বৃন্দাবনকে দেখতে পান, গৌরমণ্ডলের মাঝেই তো বৃন্দাবন ধাম ব্রজমণ্ডল ফুটে উঠছে। বলে এটা কবে থেকে? বলেন মহাপ্রভু যেদিন থেকে অবতীর্ণ হয়েছে। আর বাংলা নাই, আর গৌরমণ্ডল নাই, গৌরমণ্ডল ব্রজমণ্ডল হয়ে গেছে। গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, যিনি জানেন, দেখেন, তিনি বৃন্দাবনে গিয়েও বৃন্দাবনকে দেখেন, এখানে বসেও বৃন্দাবনকে দেখেন, সব জায়গায় বৃন্দাবনকে দেখেন, বৃন্দাবনের লীলা দেখেন, কলকাতায় বসেও দেখেন, দিল্লি বসেও দেখেন, ওয়াশিংটনে বসেও দেখেন, মস্কোতে বসেও দেখেন। দেখা নিয়ে তো কথা। যদি দেখতে পাওয়া যায় তখন কি আর মনে থাকে যে আমি ওয়াশিংটনে বসে আছি কি কলকাতায় বসে আছি? এই জ্ঞানটা থাকে। এই গৌরমণ্ডলীর কৃপা, গৌরাঙ্গীর কৃপা। গৃহে থাকে বা বনে থাকে, মাথা, কেউ মাথা মুড়িয়েছে, কপালে আছে মাথা মোড়ানো, কপালের নাম গোপাল। কারো কপালে আছে ভিক্ষে করে খেতে হবে, লাঠি জাটা খেতে হবে। কারো কপাল চওড়া, কেউ নাই সুন্দর করে কেশ রেখেছে, কেউ নাই সন্ন্যাসী সেজেছে, কাঙাল সেজেছে, কেউ প্যান্টাই স্যুট পরে ঘুরছে। তাতে কি আসে যায়? এটা তো বাইরে। খোসাটা দেখছো কেন? নারকেলের খোসাটা দেখে কি করব? কোকোনাটে নারকেলটা কিরকম ভিতরে শ্বাস আছে ওটাই তো দেখতে হবে। খোসা দেখো না, খোলা দেখো না। দেখতে যদি জানো, মানুষের ভিতরটা দেখতে শেখো। আমরা মানুষের চেহারা দেখি, শরীর দেখি, ফাঁদে পড়ে যায়। কিন্তু যদি মনটা দেখতে শিখতাম, দেখবা তো ভিতরটা দেখো, মনটা দেখো, মনটা দেখতে শেখো, চামড়া দেখো না। বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, এই ভাব নিয়ে দেখো না। এক পরাশক্তি বিভিন্ন রূপে খেলা করছেন। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। সেই এক পরব্রহ্ম পরমেশ্বরী নানা রূপে খেলা করছেন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহা। দেখুন তো আমাদের পূর্বজ, আমাদের বাপ ঠাকুর দাদা আমাদের জন্য কি রেখে গেছে, কি সব কথা রেখে গেছে। এই বিবিধের মাঝে দেখো মিলন মহা। এই মিলনই হচ্ছে পরব্রহ্ম পরমেশ্বরের অনুভব। ঈশা আবাস্যমিদং সর্বম। এক পরব্রহ্ম পরমেশ্বর আকাশের মতো, বায়ুর মতো, পৃথিবীর মতো, প্রাণের মতো সব কিছুকে ব্যক্ত করে নিত্য চির বিরাজমান। সেই পরম সত্যকে দেখো। একত্বম অনুপশ্যতি ধীরাঃ, অনুপশ্যন্তি ধীরাঃ। সেই এক পরতত্ত্বকে দেখো। খণ্ড দর্শন থেকে অখণ্ডে চলে যাও। বেদের, উপনিষদের, গীতার, পুরুষ সূক্তের, রামায়ণের, মহাভারতের সমস্ত আর্ষ শিক্ষার, আর্ষ সাহিত্যের শেষ বক্তব্য
খণ্ডের ঘরের থেকে অখণ্ডের ঘরে চলে যাও। খণ্ড দর্শন মায়া, আর অখণ্ড দর্শনই হচ্ছে ভক্তি। যখন থেকে অখণ্ড দর্শন, অখণ্ডানুভূতি প্রারম্ভ হয়ে গেল, সব কিছুর ভিতরে প্রভুকে দেখছেন, সবার ভিতরে প্রভুকে দেখছেন, তার শক্তির খেলাই দেখছেন, কৃপার খেলাই দেখছেন, সঙ্গে সঙ্গে উনি কনিষ্ঠ অধিকারের থেকে মধ্যম অধিকারে চলে গেলেন। প্রেম মৈত্রী কৃপ উপেক্ষা যৎ করতি সমধ্যম, শুদ্ধ ভক্ত পদবী উনি লাভ করলেন। ভগবত দর্শন একত্বের অনুভব না হলে, অখণ্ডত্বের অনুভব না হলে, যতক্ষণ খণ্ড দৃষ্টি রয়েছে ততক্ষণ কনিষ্ঠ ভক্ত, প্রথম শ্রেণীর ভক্ত, প্রাইমারি স্কুলের LKG ভক্ত, অওয়া ক শিখছে, হরে কৃষ্ণ বলতে আরম্ভ করেছে, গৌর গৌর বলতে আরম্ভ করেছে, এখনো শাস্ত্রীয় শ্রদ্ধার উদয় হয়নি। ভেদাভেদ ভাব রয়েছে, খণ্ড দর্শন রয়েছে, আমি তুমি সে তাহারা, এসব রয়েছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এই গুরু বৈষ্ণবের কৃপায় এই ভাব চলে গিয়ে যখন সর্বত্র ভগবত ভাব এসে গেল, কৃপা ভাব, দৈন্য ভাব, ত্যাগ ভাব, সমদর্শন ভাব এসে গেল, উনি তখন ভক্তি জগতে প্রবেশ করে গেলেন। তার আগে লাইন দিয়েছেন, লাইন এগোচ্ছে, জন্ম জন্ম লেগে যায়, এগোচ্ছে, কিন্তু ভিতরে প্রবেশ হয়নি মন্দিরের। যেমন তিরুপতি বালাজিতে কত লম্বা লাইন, আগে এগোচ্ছে, দেবদর্শন হতে শ্রীমন্দিরে যেতে অনেক সময় লাগে। ঠিক তেমনি বেদ বললেন এগিয়ে চলো, দাঁড়িও না। তো এই বাংলায় শ্রীমন মহাপ্রভু আমাদিগকে অপ্রাকৃত দিব্য সেই বৈদিক শিক্ষা, যা কোটি কোটি বছরেরও পুরাতন, এই ভারতবর্ষের যে কত আয়ু, কয়েক কোটি যুগ বললেও কম বলা হবে। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কৃষ্টি, ভারতীয় সাহিত্য, ভারতীয় সনাতন ধর্ম কয়েক কোটি বছর আগের বললেও অনেক কম বলা হবে। যতদিন চন্দ্র, যতদিন সূর্য, বায়ু, আকাশ, পৃথিবী, জল, ততদিন এর আয়ু, এবং যতদিন এগুলি আছে ততদিন এই সনাতন ধর্ম চিরজীবী। কেউ একে উৎখাত করতে পারবে না, বিনষ্ট করতে পারবে না, কারণ বলাই হচ্ছে সনাতন, নিত্য, শাশ্বত। এই সনাতন ধর্মের কেউ প্রবর্তক নাই, ফাউন্ডার নাই, প্রতিষ্ঠাতা নাই। এই সনাতন ধর্ম অনাদি অনন্ত, আদিও নাই, অন্তও নাই। সেই সনাতন ধর্মের প্রাণ হচ্ছে হরিভক্তি। ভারতীয় সংস্কৃতি হচ্ছে ভক্তি। বিদেশে এই সংস্কৃতি নেই, এই সভ্যতা নেই, এই প্রশিক্ষণ নেই, এই ঈশ্বর আরাধনা নেই, এই ঈশ্বরে বিশ্বাস নেই। ভারতের মানুষ ভগবানের নামে পাগল। বালক, বৃদ্ধ, পুরুষ, নারী সবাই ভগবত বিশ্বাসে আকুল, সবাই ভগবত তত্ত্বে দৃঢ় প্রতিষ্ঠিত, সবাই এই সিদ্ধান্তে বিশ্বাসী, স্বধর্মে নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। ভারতীয় সংস্কৃতি কি বললেন? হরিভক্তি, ভগবত ভক্তি। ভারত মাতার সন্তান হয়ে
আজ আমি বৈদেশিক ভাবাপন্ন হয়ে যাচ্ছি, ভারতকে অনাদর করছি। মহাপ্রভু সেই সনাতন ধর্মের যে মূল প্রাণ ভাগবত ধর্ম বা ভক্তি ধর্ম, সেই ভক্তি ধর্মেরই যে মূল প্রদেশ, নিগূঢ় প্রদেশ, সেই ভক্তি ধর্মের, প্রেম ধর্মের, আত্মধর্মের, নিত্য ধর্মেরই একেবারে নিগূঢ় প্রদেশ সকলের সামনে উন্মুক্ত করলেন। বাঙালি জাতিকে একান্ত আপনার বলে স্বীকার করলেন। বাঙালিকে তিনি এই প্রেম আস্বাদনে, সাধনে, বিতরণে অগ্রাধিকার দান করলেন। এই জন্য বাঙালিগণ মহাপ্রভুর প্রেম ধর্মে সর্বক্ষেত্রে অগ্রাধিকারী, এবং তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মহাপ্রভু যেমন ব্রজবাসীর প্রতি, বৃন্দাবনবাসীর প্রতি বৃন্দাবন নাথের একান্ত নিজত্ব জ্ঞান, আমার ব্রজবাসী আমার নিজজন, আমার আত্মীয়, শ্রীকৃষ্ণ এইরকম মনে করেন। রাধারানীর চিন্তাধারা, আমার বৃন্দাবন ধামের একটা কুকুর বেরালো আমার প্রজা, সেইভাবে উনি করুণা বর্ষণ করেন। যেমন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র অবধবাসীকে, অযোধ্যাবাসীকে একান্ত আপনার করে নিয়েছেন, কোশল দেশকে। এই জন্য ওনাকে কোশলেন্দ্র বলা হয়, অযোধ্যানাথ। তেমনি আমাদের শ্রীমান মহাপ্রভু সমগ্র বাঙালি জাতিকে একান্ত আপনার করে নিয়েছেন। উনি বাঙালির নাথ, প্রাণনাথ, প্রাণধন, প্রাণপতি, প্রাণ পরম পিতা, পিতার পিতা, জগৎ পিতা। সমগ্র বাঙালি জাতি ওনার সন্তান, ওনার শিষ্য, ওনার স্নেহভাজন, ওনার করুণায় অভিষিক্ত। সেটা তারা মানুন নাই বা মানুন, না মানলে কি আসে যায়? সূর্যকে কেউ যদি না মানে, সূর্যের কি আসে যায়? উনি কি মানার অপেক্ষা রাখেন? এই যে পূর্ণিমা ছিল, আকাশে পূর্ণচন্দ্র, ফুল মুন, কজন চন্দ্রের দিকে তাকিয়েছে? চন্দ্রের চন্দ্রিকা, চন্দ্রিমা, সানলাইট কজন আস্বাদন করেছে? কার সময় কার আছে? দৌড়াদৌড়ি করবে না, চাঁদের দিকে তাকিয়ে থাকে না, জ্যোৎস্না ধোয়া রাত্রির শোভা দেখবে। মানুষ পাগলের মতো ছুটছে, বর্তমানকে নিয়ে পাগল। অতীতের দিকে তাকাবার সময় কি মানুষের আছে? না, ভবিষ্যতের দিকে তাকাবার। বর্তমানকে নিয়ে লোকে উন্মাদ। কিন্তু আমরা নাই বা পূর্ণচন্দ্রের শোভা দেখলাম, নাই বা পূর্ণিমার রাত্রিতে চন্দ্র জ্যোৎস্না ধোয়া রাত্রির শোভা দেখলাম, তাহলে তাতে না দেখলে কি চন্দ্রের মহিমা বা পূর্ণিমার রাত্রির শোভা কিছু কমে? কেন কমবে? সিন্ধু সৈকতে গিয়ে, সি বিচে গিয়ে কজন সিন্ধুর শোভা দেখে? সমুদ্রের শোভা। তাই বলে কি সিন্ধু তার তরঙ্গাবলীকে শান্ত করে দেয়? সমুদ্র আপন মনে তরঙ্গের খেলা খেলে, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ। কেউ না দেখুক, বিশ্বপতি তো দেখছেন, যিনি স্রষ্টা। প্রকৃতি যে সাজে কি আমাদেরকে দেখাতে? না, বিশ্বপতিকে দেখাতে প্রকৃতি সাজে।
এই যে সন্ধ্যাবেলা পাখিগুলি ডাকছিল, এখন চুপ করে আছে। ওরা কেন ডাকে? কার গুণ গায়? আবার ভোর রাত্রে যখন পূব দিক লাল হয়ে যাবে, রেডিশ কালার হবে ইস্টার্ন সাইড, তখন আবার পাখিগুলি ডাকতে আরম্ভ করবে। পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এই বঙ্গজননী। পাখিগুলি কি আমাদের সঙ্গে কথা বলে না আমাদের ঘুম ভাঙায়? কখনো নয়। ওরা সেই বিশ্বপতির মহিমা গায়। ওরা আমাদের থেকে অনেক বড় ভক্ত, অনেক বেশি ঈশ্বর বিশ্বাসী। ওদের উপরে সময়ের কালের প্রভাব পড়ে না, আমাদের উপরে পড়ে। ওরা প্রকৃতির নিয়ন্ত্রণে অধীন। ভগবান অন্য কাউকে স্বতন্ত্রতা দেননি, বেঁধে রেখেছেন প্রকৃতির দ্বারা, স্বভাবের দ্বারা। একমাত্র মানুষকেই স্বতন্ত্রতা দিয়েছেন, পশুপক্ষীকে দেননি, বৃক্ষলতাকে দেননি, মানুষকে দিয়েছেন। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী। মানুষকে সৃষ্টি করেই ব্রহ্মা তিনি তার সৃষ্টি কার্যকে সমাপ্ত করেছেন, যে আমার এই যে সৃষ্টি এটা সার্থক হলো, আমি এই নরদেহটাকে সৃষ্টি করলাম, এই মনুষ্য দেহে ঈশ্বরকে পাওয়া যাবে এবং তাকে পাওয়ার সম্যক সাধনা করা যাবে। অন্যদের এই সাধনা হবে। মানুষের জন্যই তো সবকিছু, আগে পাছের যা কিছু বা আগে পাছে যারা, তারা তো মানুষ হবেন বলে সকলে আকাঙ্ক্ষা করছেন। নরতনু ভজনের মূল। এই জন্য কোন ভক্ত কবি গিয়েছেন, সবার উপরে মানুষ সত্য, ইহার উপরে নাই। সেই মানুষের ভিতরেও আবার পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। সবার থেকে ভারতবর্ষের ভিতরে শ্রেষ্ঠ এই বঙ্গভূমি, অখণ্ড বাংলা। অনেক প্রজাতির মানুষ রয়েছেন পৃথিবীতে, তার মধ্যে ভারতবর্ষবাসী। ভারতবর্ষবাসীর ভিতরে আবার এই বঙ্গভূমির বাংলার কৃতি সন্তান যারা, বাঙালি শরীর, বাংলা ভাষায় কথা বলে, ভাত ডাল খাদ্য, খাদ্য ভেদ, পোশাক পরিচ্ছদেরও ভেদ, ভাষারও ভেদ আছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বাঙালি জাতির মানুষ, বাংলার মানুষ বৌদ্ধিক চেতনায়, ভক্তিতে, স্নেহ প্রীতিতে, কলাবিদ্যায়, কোমলতায়, দৈহিক সৌন্দর্যে, ব্যবহারে, ভদ্রতায় ভারতবর্ষের প্রথম শ্রেণীতে আছে। তারা বুঝুন নাই বা বুঝুন, না বুঝলে কি আসে যায়। সত্য চির অটল, চির অকৃত্রিম, পাহাড়ের মতো। পাহাড়গুলো যেমন স্থির, আকাশ স্থির, পৃথিবী স্থির, তেমনি যা সত্য, যা অ্যাকুরেট, যা পারফেক্ট, তার কোনো পরিবর্তন হয় না। পাহাড়কে আমরা না মানলে পাহাড়ের কি আসে যায়? ঠিক তেমনি সত্যকে আমরা নাই বা মানলাম, নাই বা স্বীকার করলাম, সত্যের অপলাপ করলাম, তাতে সত্যের কি আসে যায়? কেউ একদিন না একদিন মানুষ সত্যকে তো জানবে। এই জন্য কবে জানবে? ঘুমন্ত চেতনায় থেকে যেদিন জাগ্রত চেতনায় আসবে।
সব সময় বর্তমানকে দেখে সবকিছু বোঝা যায় না, পিছন দিকে তাকাতে হয়, ভবিষ্যতের দিকেও তাকাতে হয়। তো বাংলার মহামহিমা, বাঙালির মহামহিমা আমরা আমাদের সাহিত্যে পেয়ে থাকি। যারা সাহিত্যবিদ তারা নিশ্চয়ই স্বীকার করবেন সেই মনীষীগণ, কবিগণ, সুলেখকগণ, সুবক্তাগণ, বুদ্ধিজীবীগণ যারা সমগ্র ভারত পরিভ্রমণ করেছেন, তারা এই সত্যের সাক্ষী দেবেন যে বাংলার জলবায়ু, বাংলার প্রকৃতি, বাঙালির মন, বাঙালির খাদ্যখানা, বাঙালির পোশাক পরিচ্ছদ, বাঙালির ব্যবহার, বাঙালির হৃদয়ের স্নেহ মমতা ভালোবাসা, বাংলার উৎসব, বাংলার পূজা পার্বণ মেলা, সব কিছু অভিনব, অত্যুত্তম, অতি উন্নত। আজকের নয়, লক্ষ লক্ষ বছর আগের, হাজার হাজার বছর আগের, শত শত বছর আগে বাংলা ধন্য হলো, বাঙালি জাতি ধন্য হলো মহাপ্রভুর আগমনে, নিতাই চাঁদের আগমনে, সীতানাথের আগমনে, গদাধর শ্রীনিবাসের আগমনে, অখিল গৌর পরিকরের জন্মগ্রহণে, নামাচার্য হরিদাস ঠাকুরের আগমনে। আমরা ইতিহাসের সমীক্ষায় জানি যে এই উত্তর 24 পরগনার কিয়দাংশ এক সময় যশোর জেলা ছিল, 1947 আগে, বাংলা খণ্ডিত হওয়ার আগে। এই যশোর জেলাতেই আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি জগৎগুরু, মহাপ্রভুর নিতাই চাঁদ সীতানাথ তাকে অত্যন্ত সমীহ করেন, গৌরব করেন, অত্যন্ত উচ্চ দৃষ্টিতে দেখেন। হরিদাস ঠাকুরের সঙ্গ প্রসঙ্গে সবাই ত্যাগী রাজাধিরাজ। আমাদের সম্প্রদায়ের সর্ব আদি ভাগবত পরমহংস কুলচূড়ামণি শুকদেবের মতো যিনি, প্রহ্লাদের মতো যিনি, সনক সনন্দন সনাতন সনত কুমারের মতো যিনি, মহাদেবের মতো যিনি, ঋষভ দেবের মতো যিনি, এসব বললেও অনেক কম বলা হয়। সেই নামাচার্য হরিদাস ঠাকুর, যার আনুগত্যে আমাদের নাম সাধনা, ব্যাসাবতার লিখেছেন হরিদাস নাম উচ্চারণ করলেই বৈকুণ্ঠ ধামে তিনি গমন করবেন। আচ্ছা, এই যে নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি ব্রহ্মার অবতার, প্রহ্লাদের অবতার, মরিচি পুলস্ত পুলহ ক্রতু ভৃগু অঙ্গিরা বশিষ্ঠ নারদাদির যিনি পিতা, বেদগর্ভ বিধাতা ধাতা স্রষ্টা যে ব্রহ্মা, সেই ব্রহ্মাই কলিযুগে নামাচার্য হরিদাস ঠাকুর রূপে জন্ম নিলেন। যার থেকে বেদ বিদ্যার বিস্তার, ঋষি বংশের বিস্তার, সেই হরিদাস ঠাকুর হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্মা, ব্রহ্ম হরিদাস, সাক্ষাৎ প্রহ্লাদ, ভক্ত রাজাধিরাজ। হরিদাস ঠাকুর কোথায় জন্মেছেন? যশোর জেলা। ব্যাসাবতার এই জন্য লিখেছেন, এই তো পাশ দিয়ে তো যশোর রোড যাচ্ছে। এক সময় আমরা ইতিহাসের পর্যালোচনায় এসব কথা জানতে পারি। যশোহরের বুরন গ্রামে অবতীর্ণ হরিদাস। ব্যাসাবতার লিখলেন, সেই ভাগ্যে সেই দেশেতে সর্বত্র কীর্তন প্রকাশ,
হরিদাস ঠাকুর জন্ম নিয়েছেন, তখন মহাপ্রভুও জন্ম নেননি, নিতাই চাঁদও জন্ম নেননি। হরিদাস ঠাকুর জন্ম নিয়েছেন বলে পুরো বাংলায় কীর্তনের প্রকাশ হয়ে গেল, কীর্তনের প্রচার হলো। পরে তো নিতাই চাঁদ প্রচার করেছেন, কিন্তু প্রকাশটা কোথা থেকে হলো? হরিদাস ঠাকুরের জন্মেতে সমগ্র বাংলা ধন্য হয়ে গেল। সর্বত্র বাংলায় কীর্তনের প্রকাশ হয়ে গেল। এখন যশোর জেলা খণ্ডিত, অর্ধেকটা এইদিকে অর্ধেকটা ওদিকে, এরকম অনেক জেলাই খণ্ডিত হয়েছে। এই জন্য খানিকটা অংশ দিয়ে ওইদিকে, এই যে বেনাপোলের জঙ্গলে নামাচার্য হরিদাস ঠাকুর দীর্ঘদিন সাধন করেছেন, লক্ষ্মীহীরাকে কৃপা করেছেন, রামচন্দ্র খান এই যশোরের জমিদার, এসব কথা রয়েছে ইতিহাসে। ওখান থেকে পুলিয়ায় সাধন করলেন। এই জন্য সারা বাংলাদেশ সংকীর্তন ধ্বনি ধ্বনি, ভক্তি ধ্বনি ধ্বনি হরিদাস ঠাকুরের জন্মের জন্য। ওই যে উনি মঙ্গল চিন্তা করছেন, জন্মভূমির মঙ্গল তো সকলেই চিন্তা করেন। হরিনাম নিয়ে, নাম সংকীর্তন নিয়ে হরিদাস ঠাকুর আবির্ভূত হয়েছেন। উনি নামাচার্য, সূর্যের মতো, আর অন্ধকার থাকবে কেন? এই জন্য দেখুন এখনো বাংলাদেশে পশ্চিম বাংলার থেকে পূর্ব বাংলায় আরো ভক্তি বেশি, বাংলাদেশে আরো ভক্তি বেশি। বাংলাদেশে যে সমস্ত বাঙালি, এখনো কয়েক কোটি সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশে আছে, কয়েক কোটি। তারা ভক্তিতে, শ্রদ্ধাতে, সাধনে, সংকীর্তনে, সদাচারে পশ্চিম বাংলার থেকে অনেক বেশি এগিয়ে আছে। আমরা কিছুদিন আগে অসম প্রদেশ আসাম ভ্রমণ করে এলাম, দেখলাম আসামে কি ভক্তি। অসমীয়াদের ভিতরেও শ্রীমন্ত শঙ্করদেব, মাধবদেবের আনুগত্যে সেখানেও সংকীর্তন ভক্তি। আর যারা বাঙালি শরীরের আছেন তাদের তো কথাই নেই, ভক্তি। পশ্চিমবঙ্গের থেকেও আসামে ভক্তি বেশি, বাংলাদেশে তো আরো বেশি সংকীর্তনের প্রচার, ভক্তির প্রচার। এর কারণ কি? ওই হরিদাস ঠাকুর জন্ম নিলেন, বেনাপোলের জঙ্গলে সাধন করলেন। অদ্বৈত প্রভু গিয়ে জন্ম নিলেন সিলেটে, সুনামগঞ্জে। মাধবেন্দ্রপুরীর জন্ম শ্রীহট্টে, সিলেটে, ওই সুনামগঞ্জ জেলা, হিমালয়ের ওপারে, মেঘালয়ের কোলে। এই জন্য তো পুণ্ডরীক বিদ্যানিধি ওই দিকে জন্ম নিলেন। জগন্নাথ মিশ্র, শচী দেবী শ্রীহট্টের শ্রীমঙ্গলে জন্ম নিলেন। মহাপ্রভুর মুখ্য মুখ্য পার্ষদ সব তারা হরিদাস ঠাকুর। আমাদের শ্রীবাস পণ্ডিত, উনিও সিলেটে শ্রীহট্টে জন্ম নিলেন। পুণ্ডরীক বিদ্যানিধি চট্টগ্রামে, গদাধর পণ্ডিত গোস্বামী পাদ চট্টগ্রামে, মুরারি গুপ্ত, উদ্ধারণ দত্ত, আপনার বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, সব চট্টগ্রামে। এখনো শ্রীপাঠ রয়েছে, অনেক শ্রীপাঠ বাংলাদেশে রয়েছে, অনেক শ্রীপাঠ অসম প্রদেশে রয়েছে। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণি, গৌরাঙ্গ গণের বিচরণ ভূমি, সাধন ভূমি, সাধ্য ভূমি, সংকীর্তন যজ্ঞের মহাপীঠ ভূমি, ধ্যান ধারণা ধীষণার ভূমি এই বঙ্গজননী। যাদের আবির্ভাবে ধন্য কৃতার্থ সমগ্র বাঙালি জাতি, আজ সাধনায় অগ্রণী পুরোধা। বাঙালির মতো এরকম সংকীর্তন কে করবে?
কলকাতাল বাজিয়ে এত সুন্দর সংকীর্তন, হরিনাম মহামন্ত্রের এত রাগ রাগিনীতে সংকীর্তন, লীলারসের সংকীর্তন, এই যে অষ্টকালীন লীলা কে গাইবে? হিন্দি ভাষায় এর গায়ন পদ্ধতি, আমাদের বাংলার ঘরানা, ঠাকুর নরোত্তম যে ঘরানার প্রবর্তন করলেন, ধ্রুপদ ধামারাঙ্গ গরানহাটি ঘরানা। শ্রীনিবাস আচার্য প্রভু একটা সংকীর্তন জগতে নূতন ঘরানার প্রবর্তন করলেন, মালিহাটি ঘরানা। ঠাকুর শ্যামানন্দ প্রভু তিনি উড়িষ্যা দেশে উৎকলে প্রচার করলেন, আন্ধ্র তামিলনাড়ুতে মধ্যপ্রদেশে প্রচার করলেন বলে উনি একটা নূতন ঘরানা, ওটা উড়িষ্যার ভঙ্গি, উড়িষ্যার সঙ্গীত প্রধান ঘরানা, যাকে রনেটি বলা হচ্ছে। এই যে সংকীর্তনের অপরূপ ঘরানা পদ্ধতি বিশ্বে কোথায় আছে? যেখানে যেখানে মহামন্ত্রের কীর্তন হচ্ছে, গৌর নাম, গৌর লীলা, কৃষ্ণলীলার গায়ন হচ্ছে, সেখানে এই সমস্ত ঘরানা অনুকরণ করা হচ্ছে বা বাঙালিকে ডেকে নিতে হচ্ছে। যেখানে যেখানে মহামন্ত্রীর সংকীর্তন, সেখানে এই মৃদঙ্গ বাদন, এই করতাল মৃদঙ্গ, শুধু মৃদঙ্গ করতালে এই যে মধুর গায়ন পদ্ধতি, হরিনাম সংকীর্তন। তারপরে রন্ধন শিল্প, যেটা বাংলার সম্পত্তি, সংকীর্তন, হরিকথা, সাহিত্য চেতনা, সাহিত্য দোতনা। আবার রন্ধন পরিপাটি, এই যে শাক সুকোতা ভাজি দিয়া সারি সারি, এই যে রন্ধন শিল্প, এটা বাংলার বাইরে এই রন্ধন শিল্প নাই, এত প্রকার রন্ধন। তারপরে আপনার মৃৎশিল্প, বাংলায় যে মৃৎশিল্প, মাটির প্রতিমা, মাটির যে কাজ, এ বিশ্বে নাই। তারপরে সুতার যে কাজ, সূচি শিল্প, যেমন টাঙ্গাইলের শাড়ি, শান্তিপুরী শাড়ি এক্সিবিশন হয় তো, এই শিল্প কোথায়? বয়ন শিল্প, বস্ত্র শিল্প, আজকাল তো সব জায়গায় সিনথেটিক। তো আমরা আমাদের এই সম্পত্তিগুলিকে, এই সংকীর্তন শিল্প, রন্ধন শিল্প, সঙ্গীত শিল্প, তারপরে বয়ন শিল্প, বস্ত্র শিল্প, ব্যবহার শিল্পী, ব্যবহারের শিল্প। আচ্ছা, বিদেশে এরকম কোন জয়েন্ট ফ্যামিলি আছে? এই যে যেমন জয়েন্ট ফ্যামিলি ভারতে রয়েছে, বাংলায় রয়েছে এখনো, এগুলো তারা কল্পনাই করতে পারবে না। যাকে এগুলি প্রাকৃত কথা, এসব কথা বলা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। এহেন মহামহিমান্বিত বাঙালি জাতির কোলে স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, মহামহেশ্বরেশ্বর, রসব্রহ্ম, পরব্রহ্ম, রাধা মাধব মিলিত তনু, সংকীর্তন পিতা, সমগ্র বাঙালি জাতির পরম পিতা, পরম জনক। বাঙালিকে আর কারো আরাধনা উপাসনার দরকারই হয় না। শ্রীমন মহাপ্রভু তিনি অবতীর্ণ হয়ে জন্ম নিয়ে সমগ্র বাংলাকে সর্বধাম শিরোমণি করেছেন। আজ বাঙালিকে এ তীর্থে ও তীর্থে দৌড়াতে হবে না। আজ বাঙালিকে গয়া, কাশী, বারাণসীতে চলে যেতে হবে না, রামেশ্বরে, কেদার, বদ্রীনাথে, গঙ্গোত্রী, যমুনোত্রীতে অত সিঁড়ি ঠেঙিয়ে
আজ বাঙালি জাতি যদি গৌরমণ্ডলকে জানে, বাংলাকে জানে, গৌরিয়ার প্রাণনাথ প্রাণবল্লভকে জানে, যদি নবদ্বীপকে জানে, তাহলে সব কিছু জেনে যাবে, সব কিছু পেয়ে যাবে। নবদ্বীপে ছুটে যায় কি? গয়াকাশী বারাণসীতে তো যাচ্ছি, রামেশ্বরমে যাচ্ছি, কেদারনাথ বদ্রীনাথে যাচ্ছি, কিন্তু নবদ্বীপে যাই কি? যে গৌরমণ্ডলের মাঝে নবদ্বীপ ধাম, নদিয়া ধাম শোভা পাচ্ছে, যে নবদ্বীপ ধামে, নদিয়া ধামে পরমেশ্বরের স্বর্ণবর্ণ নিয়ে অবতার, চামি কর রুচে ঈশ্বরস্য অবতার। অযোধ্যানাথ উনি নবদুর্বাদল শ্যামল কোমলাঙ্গ, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, সীতানাথায় নাথায় রঘুনাং পতয়ে নমঃ। রামচন্দ্র নবদুর্বাদল শ্যামল, আমাদের শ্রীকৃষ্ণচন্দ্র উনি নবনীলত বিনিন্দিত নীলকান্তি, নীলমণি বলা হয়, ওনাকে নীলমণি বলা হয়। সজল জলদ নীলম দর্শিত দারশীলম করতলে ধৃত শৈলম বেণুবাদ্যে রসালম। উনি এরকম শোলকর্তাল নিয়ে সংকীর্তন করেন না, বাঁশি বাজান, পাকোয়াজ বাজে, বীণা বাজে। উনি শাস্ত্রীয় সঙ্গীতের প্রবর্তক, সব সময় শাস্ত্রীয় সঙ্গীতে ডুবে আছে। রাধারানীও, সখীগণ, শ্রীকৃষ্ণ। কলকাতা ওখানে কে বাজাবে? ওখানে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। এটা ওখানে নয়, ওখানে শঙ্খ ঘন্টা বাজে না, ওখানে নিকুঞ্জ মন্দিরে আরতি হয়, গোপনে চুপচাপ। বাজত বিবিধ যন্ত্র ঘন ভোগ, বিবিধ বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্টস বাজছে ওখানে, পাকওয়াজ বাজছে, বীণা বাজছে, সমস্ত বাদ্যযন্ত্র বাজছে। ওখানে জোরে জোরে এইরকম লাফঝাপ দিয়ে তো আর কীর্তন হয় না। এটা তো নদিয়ার সম্পত্তি, এই সংকীর্তন নবদ্বীপে। মধুর মৃদঙ্গ বাজি পরম রসাল। ও শ্রীবাস অঙ্গনের থেকে আওয়াজ উঠছে, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকে অমঙ্গল, সব যায় নাশ, চারিদিকে মঙ্গল, শ্রী হরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। এই সংকীর্তন বৈভব নবদ্বীপে, বাংলার নদিয়ার সম্পত্তি। এত নামযজ্ঞ, এই যে মাঘী পূর্ণিমায় কত যে নামযজ্ঞ, সবচেয়ে বেশি নামযজ্ঞ হয় এই মাঘ মাসে, ফাল্গুন মাসে। চৈত্র মাস থেকে তো ঝড় বৃষ্টি এসে গেল, কালবৈশাখী। মাঘী পূর্ণিমায় এবং ফাল্গুনী পূর্ণিমায় দোলে এত নামযজ্ঞ হয়, হাজার হাজার নামযজ্ঞ, লক্ষ লক্ষ নামযজ্ঞ। আসামে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে, মেঘালয়ে হচ্ছে, যত দূর বাঙালি আছে তত সেখানে সেখানে, গ্রামে গঞ্জে, শহরে, দিগন্তে, বনান্তে, গ্রামান্তে। কিন্তু অন্যত্র এইরকম নামযজ্ঞ হয় না। বিহারে গিয়ে দেখুন, এরকম নামযজ্ঞ নাই। অষ্টপ্রহর, 24 প্রহর, 32 প্রহর, 56 প্রহর। ত্রিপুরা আগরতলায় 7 দিন ব্যাপী নাম হয়, রানীবাজার বলে, এই অষ্টপ্রহর। তো এই যে সংকীর্তন, অষ্টকালীন কীর্তন, এই যে মালসা ভোগ, খিচুড়ি দিয়েই হোক আর যাই দিয়েই হোক, যার যেমন সামর্থ্য, এটা বাংলার বাইরে, বাঙালি যেখানে নেই সেখানে এই মধুর নাম যজ্ঞ। ভজন সন্ধ্যা রয়েছে, ভজন সন্ধ্যা হয়, কিন্তু রাত্রি জাগরণও আছে।
দেবী জাগরণ আদিও হয়, কিন্তু এই অষ্টপ্রহর, এই অষ্টকালীন লীলা কীর্তন, এই মালসা ভোগ এসব নাই। যারা সারা ভারত পরিভ্রমণ করেন তারা এই সত্যটি অনুভব করতে পারবে। বাঙালির হিয়া যেন অমিয়া। সত্যেন্দ্রনাথ বসু লিখছেন, বাঙালির হিয়া, বাঙালির হৃদয় যেন অমৃত। সেই সমগ্র বাঙালি জাতির হৃদয়ের যে অমৃত, সেই অমৃতটা সাগরের মতো। সেই যেমন ক্ষীরসাগর মন্থনে অমৃত উঠেছিল, ধন্বন্তরী ভগবান অমৃত নিয়ে উঠেছিলেন, কমলা দেবী উঠেছিলেন ক্ষীরসাগর মন্থনে সিন্ধু কন্যা রূপে, তেমনি সমগ্র বাঙালি জাতির মন প্রাণ হৃদয়ের যে ভালোবাসা স্নেহ, সেই হৃদয় যেন অমৃতের সমস্ত বাঙালি জাতিকে একত্রিত করে তাদের হৃদয়ের যে অমৃত, সেই অমৃত একত্রিত করলে যেন সাগরের মতো হবে। সেই অমৃত সাগর মন্থন করে যেন আমাদের নদিয়ানাথ তিনি আবির্ভূত হয়েছেন অমৃত সাগরের মন্থনে পরামৃত রূপে। বাঙালির হিয়া অমিয়া মথিয়া, নিমাই ধরেছে কায়ারে। নবদ্বীপকে বলা হয়েছে ভারতের প্রদীপ। নবদ্বীপে প্রদীপ জ্বলেছে, সেই প্রদীপের আলো সারা বাংলাকে তথা সারা ভারতকে আলোকিত করে আজ সমগ্র পৃথিবীকে শান্তির সন্ধান দিচ্ছে, আলোকিত করছে এই নবদ্বীপের প্রদীপের আলো। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। কিন্তু আমাদের নিত্যানন্দ প্রভুর আবির্ভাব নবদ্বীপে নয়, বীরভূম জেলায় মল্লারপুর বা রামপুরহাট তারাপীঠ তার অনতি দূরে। সেই ইতিহাস প্রসিদ্ধ মহাভারতের যুগের আজ থেকে ৫,৫০০ বছর আগে, ৫,০০০ কিছু অধিক বছর আগে যে মহাভারতের যুগ, সেই মহাভারতের যুগে বারানাবত পর্বতে লাক্ষাগৃহে যখন এদেরকে আগুন লাগিয়ে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল, এরা বিদুরের পরামর্শে খনকের সহায়তায় সেই লাক্ষাগৃহের থেকে পালিয়ে গুপ্ত ট্যানেলে সুড়ঙ্গ পথে এরা বনে বনে ঘুরতে 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 জঙ্গল অতিক্রম করে তারা এই বাংলায় চলে আসেন। বাংলায় বীরভূম জেলায় এক চক্রা, তখন একটা ঘোর জঙ্গল। এই জঙ্গলে এক ব্রাহ্মণের বাড়িতে তারা অতিথি হয়ে বেশ কিছুদিন ছিলেন এক চক্রা। দেখুন আপনারা মহাভারত দেখুন, মহাভারত তো আজ দূরদর্শনেও অভিনীত, দেখতে তো কোনো অসুবিধা নেই। তো এই এক চক্রাতেই ভীম বকাসুরকে নিধন করেন। এখনো সেই বক রাক্ষসের দেহের খানিকটা অংশ সেখানে রয়েছে। অদূরেই মোরেশ্বর বক্রেশ্বর মহাদেব। কতদূর বাংলার সীমা, কতদূর বাঙালির প্রভাব প্রতিপত্তি, বললেন ওই সাঁওতাল পরগনা, দেহঘর, দুমকা, মুঙ্গের, ভাগলপুর, এখন ওই জায়গাগুলো বাঙালি প্রধান। যদ্যপি ওটা শাস্ত্রের হিসাবে অঙ্গদেশ, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, কিন্তু অঙ্গদেশ হলেও বাঙালি প্রধান, বাংলারই প্রভুত্ব এক সময়। ভাগলপুর, তারপরে মুঙ্গের, তারপরে দেহগড়, ছোটনাগপুর,
মালভূমি অঞ্চলের পাদদেশ, এগুলি পুরো বাংলা। এদিকে টাটা জামশেদপুর অব্দি, সিংভূম, মানভূম, পুরুলিয়া, বীরভূম, ধলভূম, এগুলি ছিল আগের দিনের নাম। রাঢ় দেশ, ওই অঞ্চলগুলো একটু উষর। 24 পরগনা, নদিয়ার মতো এত, বর্ধমান ইত্যাদি, মুর্শিদাবাদ জেলার মতো, মালদহ ইত্যাদি জেলার মতো এত শস্য শ্যামলা নয়। বৃষ্টির জলের উপরেই মুখ্য রূপে নির্ভর। তো সেই যে বীরভূম জেলা, সেখানে একচক্রা গ্রাম, রাঢ় দেশ নাম একচক্রা গ্রাম, খানিকটা লালমাটিও আছে আগে গিয়ে বোলপুর। রাঢ় দেশ নাম একচক্রা গ্রাম, কিন্তু সংকীর্তন ধনে ধ্বনি, ভক্তি ধনে ধ্বনি, রাঢ়ের কীর্তন। যেমন হরিদাস ঠাকুরের আবির্ভাবে বাংলার এই দিকটা ধন্য হয়ে গেল, এই দিকটা বেশি শস্য শ্যামল। আবার পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশ আরো সুন্দর, আরো শস্য শ্যামল, আরো রূপে রসে গন্ধে ভরা। তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। যারা ভ্রমণ করেছেন তারা এসব সত্যকে অনুভব করতে পারবে। সবাই কি পারবে? কুয়োর ব্যাংরা তো পারবে না, যারা ভারত ভ্রমণ করেনি, ভারতকে জানেনি, ঘরের থেকেই বেরোয় না, কুয়োর ব্যাং বলে। তারা যারা সমগ্র বাংলা, অখণ্ড বাংলা ঘোরেনি, সংস্পর্শে আসেনি, তাদের জ্ঞান, বিজ্ঞান, মানসিক চেতনার বিকাশ কোথার থেকে হবে? মহাপ্রভু আবির্ভূত হয়ে, হরিদাস ঠাকুর আবির্ভূত হয়ে, গৌর পরিকরগণ আবির্ভূত হয়ে বাংলার এই দিকটাকে ধন্য করলেন, কিন্তু ওই দিকটা রাঢ় দেশ নাম বীরভূম, বাঁকুড়া, ওই দিকটাকে কে ধন্য করবে? রাঢ় দেশ নাম এক চাকা গ্রাম, হারাই পণ্ডিত ঘর, শুভ মাঘ মাসি, শুক্লা ত্রয়োদশী, তাহে জনমিলা বলধর। সাক্ষাৎ ব্রজের বলদেব জন্মগ্রহণ করলেন। ধরণী মণ্ডল করে টলমল, আনন্দ নাহিক ধরে। সেই দিন হইতে রাঢ় মণ্ডল সকল, ক্ষণে ক্ষণে বাড়িতে লাগিলা সুমঙ্গল। নিতাই চাঁদের আবির্ভাবে ওই রাঢ় মণ্ডল ধন্য হয়ে গেল। পিতা হারাই উপাধ্যায়, উপাধ্যায়েরই অপভ্রংশ ওঝা। মূলে হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ, মূলে সর্বপিতা তারে করি পিতা ব্যাজ। ব্যাজ বলতে ছল। ভগবান যখন নরলীলায় আসেন তখন সমগ্র নরের মতো চেষ্টা প্রকাশ করেন, মানুষের মতো চেষ্টা, মানুষের মতো জন্মগ্রহণ করেন। মহাপ্রভু তো বাংলা ভাষায় কথা বলেন, নিতাই চাঁদ, সীতানাথ বাংলা ভাষাই তো, গৌর পরিকরগণ প্রায় করে বাঙালির মতোই তো পোশাক পরিচ্ছদ পরেন। মহাপ্রভুর ভোগরাগ সব তো বাঙালির মতোই, নাকি শ্রীকৃষ্ণের মতো? শ্রীকৃষ্ণ তো সব, শ্রীকৃষ্ণের যা ভোগ লাগে বেশিরভাগই সব ঘিয়ের জিনিস, সব ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজাই বেশি। কিন্তু মহাপ্রভুর ভোগে যা কিছু লাগে কাঁচাই বেশি। ভাবে ভেদ রয়েছে, পোশাক পরিচ্ছদের ভেদ রয়েছে, ভাষার ভেদ রয়েছে, এটা ভগবানও স্বীকার করেন। ভগবান কোন জাতি, দেশ, ভাষার অধীন নয়। কিন্তু যখন উনি নরলীলার ভূমিতে আসেন তখন দেশ, ভাষা, জাতি, ব্যবহারের অধীনতাকে স্বীকার করে আর লীলা করেন। ওই জন্যই তো মহাপ্রভু বাংলা ভাষায় কথা বলেন, উনি তো আর শ্রীকৃষ্ণের মতো ব্রজ ভাষায় কথা বলেন না। রাঢ় দেশ ধন্য হয়ে গেল। আচ্ছা, নিত্যানন্দ প্রভুর এই জন্মতিথি গেল 549তম। পুনরায় আবার নিত্যানন্দ প্রভু ঘুরে
কেন ঘুর 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 করে ঘুরে 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 কেন আসেন? উনি যদি না আসেন এই প্রেম ধর্ম লুপ্ত হয়ে যাবে। প্রতি বছর বছর যদি বৃষ্টি না হয়, এক বছর বৃষ্টি হলেই হবে না। গ্রীষ্ম ঋতুতে যখন মাটি একেবারে ফেটে হা করে আছে, ওখানে ধান গাছ হবে না, হাঁটু সমান জল হবে তবে তো। আবার ও দেশে জল যত বাড়ে ধানও তত বাড়ে। তো নিতাই চাঁদ আবার ঘুরে এলেন। বছর বছর তো বৃষ্টি চাই, কারণ নাম সংকীর্তনে নিতাই গৌর সীতানাথ রূপে তো নাম সংকীর্তনের প্রচার করলেন, ভক্তির প্রচার করলেন, কিন্তু লক্ষ্য করে দেখলেন যে এ তো 50-60 বছর যেতে যেতেই সব শুকিয়ে গেল, সব খটখটে হয়ে গেল, কিছু থাকবে না, তো সব নিশ্চিহ্ন হয়ে যাবে। ওই বছরের বৃষ্টি এই বছরে যদি অনাবৃষ্টি হয়, তাহলে তো আর শস্য হবে না, সুজলাং সুফলাং হবে না। নিতাই চাঁদ আবার ঘুরে এলেন ঠাকুর নরোত্তম রূপে রাজশাহী জেলায় গড়ারহাট পরগনায় রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র রূপে নিতাই চাঁদ এবার কায়স্থ হয়ে আসছে। শ্রীকৃষ্ণ যেমন গোপের কুলের থেকে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেন, মহাপ্রভু ব্রাহ্মণের লীলা করছেন, এই জন্য দ্বিজমণি দ্বিজরাজ বলা হয়। গৌর পরিকরগণ সব ব্রাহ্মণের লীলা করছেন। ভগবানের কি জাতি আছে, বর্ণ আছে? বলেন হ্যাঁ, যখন উনি নরলীলা করেন তখন একটা বর্ণের ভিতরে লীলা করেন, আশ্রমের ভিতরে লীলা করেন। বর্ণ আশ্রমকে অতিক্রম করে লীলা করেন না। আবার উনি অতিক্রম করতে, ওনারই তো বিধি, উনি অতিক্রম করতে সমর্থ। আবার অতিক্রম করেন, ঋষভ রূপে অতিক্রম করলেন, সনকাদি রূপে অতিক্রম করলেন, নারদ রূপে অতিক্রম করলেন। আবার আক্রমণ করেন বর্ণ ধর্ম, আশ্রম ধর্মকে আবার আক্রমণ করেন, পরশুরাম রূপে আক্রমণ করে আর সমগ্র ক্ষত্রিয় কুলকে 21 বার ধ্বংস করে দিলেন। এই দেখুন, বর্ণের উপরে, আশ্রমের উপরে আক্রমণও করেন। পরশুরাম রূপে আক্রমণ করলেন না, ক্ষত্রিয় রুধিরময়ী জগৎ অপগত পাপম স্নপয়সী পয়সী সমিত ভবতাপম কেশবধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। পরশুরাম ভগবানের লীলা দেখুন, আক্রমণ, বর্ণের উপরেই আক্রমণ। যাই হোক, বুদ্ধ অবতারে দেখুন বর্ণের উপরে, আশ্রমের উপরে আক্রমণ। যজ্ঞ বিধি রহ রহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর। বুদ্ধ রূপে সমগ্র বর্ণের উপরে, আশ্রমের উপরে আক্রমণ করে বুদ্ধদেব করলেন কি, সব বর্ণ আশ্রমকে সমান করে দিয়ে, লুপ্ত করে দিয়ে, সমস্ত বেদ মতকে লুপ্ত করে দিয়ে, বৈদিক আচারকে লুপ্ত করে দিয়ে অহিংসা ধর্ম প্রতিষ্ঠা করলেন। বৌদ্ধ যুগে সনাতন ধর্ম একেবারে ঢাকা পড়ে গেল। আক্রমণ করেন, উনি সৃষ্টি করেন, গড়েন, আবার উনি ভেঙে ফেলেন। তো নিতাই চাঁদ বিপ্র রূপে লীলা করলেন, অবধূত রূপে লীলা করলেন। এইবার উনি নরোত্তম রূপে কায়স্থ কুলে জন্ম নিলেন, ক্ষত্রিয় কুলে জন্ম নিলেন, নিয়ে সংকীর্তনের প্রচার করলেন। উনি যেমন নিত্যানন্দ রূপে সংকীর্তনের প্রচার করলেন, আবার উনি নরোত্তম রূপে নিতাই চাঁদেরই প্রেম, নিতাই চাঁদেরই আবেশ, নরোত্তম রূপে উনি এই যে বর্তমানে যে আমরা সংকীর্তন পাই, যা কিছু পদপদাবলী প্রায় করে গাওয়া হয়, ঠাকুর নরোত্তমেরই 3 আনা পদ। এবং এই যে সংকীর্তনের ঘরানা, নামযজ্ঞ ঘরানা,
এসব ঠাকুর নরোত্তমের আবিষ্কার। এই ঘরানা কিভাবে উনি সাধনা করলেন। এই যে মাঘী পূর্ণিমা কাল গেল, এই মাঘী পূর্ণিমার গোধূলি লগ্নে উনি রাজশাহী জেলার গড়ে গড়ে সেকালের দিনে বড় বড় মৌজা, কতগুলো মৌজা মিলে একটা পরগনা হতো। এখন যেমন জেলা উপজেলা ইত্যাদি হয়েছে, সেকালের দিনে পরগনা বলা হতো বাদশাহী আমলে, আর অনেকগুলো মৌজা নিয়ে। এখন যেমন তহসিল হয়েছে, থানা হয়েছে, তখন ছিল বিভাগ হয়েছে, প্রেসিডেন্সি হয়েছে। সেকালের দিনে পরগনা মৌজা নিয়ে একটা জেলারই এক একজন রাজা হতো। আবার তার অধীনে অনেক জমিদার থাকতো, সামন্ত থাকতো। সেকালের দিনে 1947-এও মহারাজজি 1947-এও যখন দেশ ডিভাইড হয়, সেই সময়েতেও বা রিপাবলিক ইন্ডিয়া হয়, সেই সময়েতেও 500-র উপরে ভারতবর্ষের রাজা ছিল। ছোট বড় মিলিয়ে 500-র উপরে রাজা ছিল। এখন সেই সমস্ত রাজবংশ এখনো আছে এবং তাদের মন খুবই বড় মনের ব্যক্তি, উচ্চশিক্ষিত। সে সমস্ত রাজবংশ, জমিদার বংশের তাদের যে চেহারা, চেহারায় আজও সেই ছটা রয়েছে এবং তাদের ব্যবহার কথাবার্তায় মনে আজও সেই বর্চস, সেই তেজ, সেই। আমরা গোবরডাঙ্গা ভ্রমণ করতে গিয়ে গোবরডাঙ্গায় যে আজ থেকে 200 বছরের পুরাতন প্রসন্নময়ী দেবী রয়েছেন, আনন্দময়ী প্রসন্নময়ী মন্দির, আর যমুনার কূলে আমরা ইতিহাসে পড়েছি, আমরা পুরাণে গ্রন্থে পড়েছি, আমাদের পোয়েট্রিতেও পড়েছি যে বাংলা হচ্ছে মুক্ত ত্রিবেণীর দেশ। যারা বাংলার মহিমা গেয়েছেন তারা বলেছেন ভারতবর্ষের 2টি ত্রিবেণী, এক প্রয়াগে ইলাহাবাদে এক ত্রিবেণী, আর এই কল্যাণীর ওপারে যে ত্রিবেণী, ইতিহাস প্রসিদ্ধ ত্রিবেণী, এবং নিত্যানন্দ প্রভুর সবচেয়ে প্রিয়তম লীলাভূমি ওই ত্রিবেণীতেই উদ্ধারণ দত্তের আলয়, যেটা বর্তমানে মগরা আদি সপ্তগ্রাম ব্যান্ডেল স্টেশনের অতি কাছে। নিতাই চাঁদ ওখানে সবচেয়ে বেশি লীলা করেছেন। আমরা নিত্যানন্দ চরিত, নিত্যানন্দ বংশমালা, নিত্যানন্দ বংশ বিস্তার, এই সমস্ত প্রাচীন গ্রন্থের যে গভীর গবেষণা অধ্যয়নে আমরা এই সমস্ত নিতাই চাঁদের উপরে আমাদের গুরু মহারাজ যেভাবে গবেষণা করেছেন, যেভাবে নিত্যানন্দ তত্ত্বের উপরে, নিতাই চাঁদের লীলার উপরে যে জ্ঞান বিজ্ঞান, যে অনুভূতির আলোক আমাদের গুরু মহারাজ প্রদান করেছেন, এবং চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুরের নামে আরোপিত এই সমস্ত গ্রন্থাবলীতে, এই সমস্ত গ্রন্থই তো সবসময় বলতে হবে, শুনতে হবে। পাঠ বলতে কি? পাঠ বলতে গ্রন্থ শোনানো, অথেন্টিক গ্রন্থ ধরে 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 শোনানো, একে বলে বিশুদ্ধ পাঠ। যাই হোক, নিতাই চাঁদ পুনরায় নরোত্তম রূপে এলেন, মহাপ্রভু পুনরায় শ্রীনিবাস আচার্য রূপে এলেন, অদ্বৈত প্রভু পুনরায় শ্যামানন্দ প্রভু রূপে এলেন। এই 3 প্রভুই তো সম্প্রদায়কে বাঁচিয়েছে। আজ যা কিছু আমরা পাচ্ছি এই 3 প্রভুরই কৃপা। সংকীর্তন, শাস্ত্র, সেবা, সাধনা রূপে আমরা যা কিছু পাচ্ছি, যতটুকু খুচরো পাওয়া যাচ্ছে, এখন তো আধুলি বড় বড় যা নোট ছিল তা তো চলে গেছে। এখন ডিঙি নৌকা যা কিছু আমরা, বড় বড় জাহাজ, স্টিমার, ওসব তো চলে গেছে। কিন্তু যা কলার ভেলা বা ডিঙি নৌকা বা তাল গাছ দিয়ে যা কিছু, তাল গাছ দিয়ে নৌকা হয়, ওতে কজন উঠবে? ডিঙি নৌকায়। আর আজকাল আবার টিনের নৌকা, ওতে একটু হলেই উল্টে যাবে।
তো যা গুরুগারা ছিটে ফোটা যা কিছু পাওয়া যাচ্ছে আজকাল, সোনা রূপার যা কিছু, আজকাল জুয়েলার্স গুলো দেখুন, এদিকে জুয়েলার্স গুলো একটু যা কিছু জুয়েল পাওয়া যাচ্ছে, যা কিছু পাওয়া যাচ্ছে, সিনথেটিক হোক, আর্টিফিশিয়াল হোক, যাই হোক, সেটা কিন্তু এই শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভুরই কৃপার ফসল। ইতিহাস কথা বলে, গ্রন্থাবলী কথা বলে, আমরা বলি না। আমরা তো সাংবাদিক, আমাদের সামনে যা আসে, যা প্রস্তুত হয় আমরা তাই বলতে থাকি। গ্রন্থে যা লেখা আছে, আমরা বড়দের মুখে, প্রাচীনের মুখে যা শুনেছি তাই আমরা অবিকল ভাবে বলে যাই। তো এই যে নিকটে ত্রিবেণীর থেকে যমুনা আলাদা হয়েছেন কল্যাণীতে। কল্যাণী যে সেতু রয়েছে সেখানের থেকে ওপারে ত্রিবেণী, এপারে কল্যাণী গ্রাম কাছড়াপাড়া, সেখানের থেকে যমুনা দেখবেন ওখানে নদীর খাত এখনো রয়েছে। মজে গেছে, ইটভাটা করে নিয়েছে, লোকজন ঘের করে নিয়েছে, জলাশয় করে নিয়েছে, কিন্তু এখনো দেখবেন বর্ষায় জল জমে যায়, কচুরিপানা, নালা, এই যমুনা পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। এই গাইঘাটা হয়ে, এই অঞ্চল হয়ে দেখুন গোবরডাঙ্গার পাশ দিয়ে যমুনা বইছে, এবং সেই যমুনা এত সুন্দর, জল এত নির্মল। আগে গিয়ে ঘোলা বলে একটা জায়গা আছে, ওইখানে ইছামতিতে যমুনা মিলে যাচ্ছেন, গুপ্ত হয়ে যাচ্ছেন। ইছামতি ধরে আবার বাংলাদেশে গিয়ে যমুনা কি যে বিশাল রূপ নিয়েছে। আমরা যখন বাংলাদেশ ভ্রমণে গেলাম তখন ময়মনসিংহ হয়ে, ব্রাহ্মণবাড়িয়া হয়ে, ময়মনসিংহ হয়ে, কিশোরগঞ্জ হয়ে, মধুপুর হয়ে, মুক্তাগাছা হয়ে যখন আমরা টাঙ্গাইলে এলাম, যে টাঙ্গাইল সারি, সেই টাঙ্গাইলে এলে যমুনার বৃহত্তম সেতু, ওপারে নাটোর এসে যাচ্ছে, পুটিয়ারি, আবার খেতুরি ধাম, রাজশাহী এসে যাচ্ছে। বাংলাদেশে যমুনার যে কি বিশাল আকার। আবার গিয়ে যমুনা পদ্মায় মিশে যাচ্ছে, আবার পদ্মা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যাচ্ছে। তো ভ্রমণে না গেলে, এই গোবরডাঙ্গায় না গেলে আমরা যমুনার যে এত মহিমা, আমরা যমুনায় নৌকা বিহার করেছি, এত স্বচ্ছ জল, যমুনায় স্নান করলে ভালো হতো। আচ্ছা, বলবার তাৎপর্য, ওখানে যে 400 মৌজার যিনি জমিদার ছিলেন, কালীপ্রসন্ন মুখোপাধ্যায়, ওনার বাবা ছিলেন খেলারাম মুখোপাধ্যায়। আজ থেকে সেই নবাবী আমলে ওনারা চৌধুরী উপাধি পেয়েছিলেন। ব্রিটিশ পিরিয়ডেরও আগে 400 মৌজার রাজা ছিলেন। অর্ধেকটা জমিদারি এখন ওই বঙ্গে চলে গেছে। সেই জমিদার বাড়ি, রাজবাড়ি এখনো রয়েছে 200 বছরের পুরনো। গোবরডাঙ্গায় গিয়ে দেখুন প্রসন্নময়ী দেবী। এগুলি যদি আমরা বাংলায় না জন্মে, এখানে জন্মে যদি এইগুলি না জানি, স্টাডি না করি, পশ্চিমবঙ্গের মেলা, পূজা, পার্বণ এগুলিকে আমরা যদি না জানি, তাহলে কত বড় ভুল হয়ে যেত। জ্ঞানের অভাবে কুয়োর ব্যাগ হয়ে যেতাম। তো গৌরমণ্ডলের মহামহিমা ভ্রমণ করলে বোঝা যায়। এক তো ইতিহাসে পড়া, বই পড়া, আর সেই জায়গা গিয়ে সেই রাজবংশধর যারা আছেন তাদের কাছে গিয়ে তাদেরকে, তো সেই বংশে কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের বংশের মধ্যে যিনি এখন ওই জমিদার বাড়িতে থাকেন, আমরা তার সঙ্গে দীর্ঘ সময় আলাপ আলোচনা করলাম। ওনারা সব ঘুরে ঘুরে আমাদেরকে দেখালেন। ওনার ব্যবহারে এত আমরা আপ্যায়িত হলাম, এত মুগ্ধ হলাম যে রাজর্ষি বংশ, এটা চারটেখানিক কথা নয়, রাজর্ষি বংশ, ব্রহ্মর্ষির বংশ, তাতে আবার মুখোপাধ্যায়, ওতে ব্রহ্মর্ষির বংশ, রাজর্ষির বংশ, তাদের সংস্পর্শে আসা আমরা বর্তমানে চিনি, নাইবা জানি, নাইবা মানি রিপাবলিক হয়ে, কিন্তু তাই বলে তাদের বংশের মহিমা, রক্তের মহিমা,
তাদের জ্ঞানের মহিমা, অনুভবের মহিমা তো আর কমেনি। যেমন এখানে যে যমুনা বইছে কে জানে, আর এই যমুনা ধরেই সেকালের দিনে জলপথে ও দেশে এদেশে যাতায়াত ছিল। এইখানে আমরা এলাহাবাদের প্রয়াগের ত্রিবেণীতে তো আমরা যাই, কিন্তু এই ত্রিবেণী যে মুক্ত ত্রিবেণী, ওটা বদ্ধ ত্রিবেণী। বেণীটা যেমন বদ্ধ হয়, ওটা বদ্ধ ত্রিবেণী, এটা মুক্ত ত্রিবেণী। ওখানেই সরস্বতী বেরিয়েছে, গঙ্গার থেকে আলাদা হয়ে গেছে সরস্বতী। সরস্বতী আলাদা হয়ে আদি সপ্তগ্রামের ওখান দিয়ে গিয়ে কৃষ্ণপুর, ওখান দিয়ে গিয়ে অনেক দূর গিয়ে সরস্বতীকে এখন একটা খালের মতো লাগে, কচুরি পানায় ঢাকা। আবার কিছু দূর গিয়ে সরস্বতী গঙ্গায় মিলে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এই জন্য বাংলাকে বলা হয় মুক্ত ত্রিবেণীর ক্ষেত্র। আমরা ইতিহাসে পড়েছি, পোয়েট্রিতেও পেয়েছি। এত মহিমান্বিত ভূমি। ঠাকুর নরোত্তম তিনি রাজশাহী জেলায় কোথায় একচক্রা ধাম, বীরভূম, ওখানে থেকে নিতাই চাঁদ চলে গেলেন ওই রাজশাহী জেলা, ওই বাংলাকে ধন্য করলেন। নিত্যানন্দ রূপে এই বাংলাকে ধন্য করলেন, এই বাংলাকে ধন্য করলেন। কিন্তু মহাপ্রভুর বিরহে অধৈর্য হয়ে, অস্থির হয়ে উনি, আমরা অদ্বৈত প্রকাশে পেয়ে থাকি যে মহাপ্রভুর অন্তর্ধানের পরে মোটামুটি 12 বছর কি ন্যূনাধিক কিছু সময় নিতাই চাঁদ প্রকট লীলায় ছিলেন। 8 বছর কি 12 বছর এইরকম নিতাই চাঁদের প্রকট লীলা। মহাপ্রভু 1533 খ্রিস্টাব্দে মহাপ্রভুর অন্তর্ধান লীলা, তারপরে এই 10-12 বছরই ধরুন, এরপরে নিতাই চাঁদের অন্তর্ধান লীলা। নিতাই চাঁদ অন্তর্হিত হয়েছেন একচক্রা ধামে, বাঁকারায়ের শ্রীমন্দিরে। রাধা বঙ্কিমচন্দ্র রয়েছেন বাঁকারায়। সেই বাঁকারায়তে মহাপ্রভু যেমন জগন্নাথে লীন হন, টোটা গোপীনাথে লীন হন, নিতাই চাঁদ গিয়ে লীন হয়েছেন একচক্রায়। তিনিও গিয়ে সংবরণ লীলা প্রকাশ করেছেন ওই একচক্রায়। উনি শেষকালে ওই একচক্রা ধামে নিবাস করেন, ওই জন্য ওই গ্রামের নাম বীরচন্দ্রপুর, উনি নামকরণ করেন। আর ওখানে বাঁকারায়ের শ্রীমন্দিরে বীরচন্দ্র প্রভুর অন্তর্ধান লীলা, ওই জন্য দেওয়ালে। এগুলি আমাদেরকে জানতে হবে, এইসব নিয়ে গভীর গবেষণা করতে হবে এবং পাঠ কীর্তনে ভক্তগণকে জানাতে হবে যে আপনারা গিয়ে দেখে আসুন, এখানে যমুনা আছে, দেখে আসুন। মুক্ত ত্রিবেণী। তো নিতাই চাঁদ পুনরায় নাম প্রেম প্রচারের জন্য রাজশাহীতে কায়স্থ বংশে রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র নরোত্তম রূপে যেন পুনরায় ঘুরে এলেন। শ্রীনিবাস আচার্য প্রভুতে মহাপ্রভুর আবেশ, মহাপ্রভুর প্রেমাবতার শ্রীনিবাস, একথা সকলে জানে। তারপরে এই মাঘী পূর্ণিমার গোধূলি বেলায় সেখানে থেকে কিশোরাবস্থায় বিদ্যা অধ্যয়ন করে মহাপ্রভুর আদেশে ছুটে গেলেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামেই ঠাকুর নরোত্তমের দীক্ষা গ্রহণ লীলা, শাস্ত্র অধ্যয়ন লীলা, সাধনা লীলা, সিদ্ধির লীলা। দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, 3 গুরুর জীবনে প্রয়োজন। 3 গুরু না হলে এক গুরু সবকিছু জানাতে পারবেন কি, সময় পাবেন কি? উনি নাম মন্ত্র দেবেন, শাস্ত্র পড়াবেন, সংকীর্তনও শেখাবেন, হাতে ধরে সেবা শেখাবেন, সদাচার শেখাবেন। সময় দিতে পারবেন তো? আমাকে সময় দিতে পারবেন? এত কিছু শেখাবেন। উনি বায়োলজিও পড়াবেন, কেমিস্ট্রিও পড়াবেন, ম্যাথমেটিক্সও পড়াবেন, সায়েন্সও পড়াবেন, আর্টসও পড়াবেন। এক স্যার পারবেন? এক স্কুল, সে প্রাইমারিও পড়াবে, আবার মাধ্যমিকও পড়াবে, হায়ার সেকেন্ডারিও পড়াবে, কলেজও পড়াবে, আবার বিশ্ববিদ্যালয়েরও সিলেবাস পড়াবে। সম্ভব হয়? সম্ভব হয়? উনি আমাকে সময় দিতে পারবেন?
যে সমগ্র শাস্ত্র পড়াবেন, সাধনা শেখাবেন, হাতে ধরে সেবা শেখাবেন। আমি রসুই শিখতে চাই, উনি হাতে ধরে রসুই শেখান দেখি, ঠাকুরের শৃঙ্গার শেখান দেখি, সমগ্র শাস্ত্র A to Z পড়ান দেখি। সংকীর্তন শিখতে গেলে সংকীর্তন গুরুর কাছে যেতে হবে, খোল বাজনা শিখতে গেলে খোলের গুরু ধরতে হবে। খোলেরও মন্ত্র গায়ত্রী আছে মহারাজ, খোলেরও মন্ত্র রয়েছে, গায়ত্রী রয়েছে। সিদ্ধ খলির কাছে খোল শিখলে তবেই লীলা কীর্তনে, শাস্ত্রীয় সঙ্গীতে ঠিক মতো খোলের টোকা দিতে পারবে। ওটা টোকা দিতে গেলেও শিক্ষা চাই। ও খুন্তিটা ধরতে গেলেও উপযুক্ত রসিয়ার কাছে না শিখলে, পরমান্ন রান্না করছিল, পরমান্নে আগুন তলায় পুড়ে গেল, গ্যাসটা তো কমাতে হবে, খড়িটা তো সরাতে হবে। শিক্ষা ছাড়া কোনো বিদ্যা হয় না। ওই জন্য দীক্ষাগুরু, শিক্ষাগুরু, বিদ্যাগুরু, ভাগবতে 24 গুরুর উপাখ্যান রয়েছে, নবযোগীন্দ্র সংবাদ। এইগুলো যাদের জীবনে নেই তাদের জীবন অপূর্ণ, ওই অন্ধ কালা খোরার মতো কোন মতে গড়িয়ে ফিরিয়ে চলে। ভাগবত ধর্মের বা ভক্তি ধর্মের যে বিশাল উদার প্রাঙ্গণ, আকাশের থেকেও মহান, সেই আকাশের তলায় যাওয়ার আর ভাগ্য পায় না। প্রাইমারি স্কুলের ছাত্র সে বিশ্ববিদ্যালয়ে কি বুঝবে? তো এইরকম কানা খোরার জীবন লাভ। ঠাকুর নরোত্তমের দীক্ষাগুরু পাদ পদ্ম শ্রী লোকনাথ গোস্বামী, বিদ্যাগুরু পাদ পদ্ম, শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রীল শ্রীজীব গোস্বামী। আর ওনাকে এই পথে কে টেনে এনেছে? কার মুখে উনি গৌর লীলা, নিতাই চাঁদের লীলা প্রথম জীবনে শ্রবণ করেন? কে ওনাকে ভক্তিতে উদ্বুদ্ধ করেন? ওই খেজুরি গ্রামেই বাস করতেন কৃষ্ণদাস নামে এক সরল গৌর ভক্ত ব্রাহ্মণ বৃদ্ধ। যখন নরোত্তম অধ্যয়ন করছিল তখন উনি এই রাজপুত্রকে ভালোবেসে ফেলেন। নরোত্তম ওনাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে ফেলেন। উনি গোপনে নির্জনে নরোত্তমকে গৌরের কথা, নিতাইয়ের কথা শুনিয়ে 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 নরোত্তমের হৃদয়ে গৌর ভক্তি, নিতাই ভক্তির বীজ বপন করে দেয়। যেমন রঘুনাথ দাস গোস্বামী পাদকে কে এই ত্যাগের রাস্তায় টেনে আনে? কার কৃপায় উনি ত্যাগী হন? নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপোলের থেকে উনি এই সপ্তগ্রামে, আদি সপ্তগ্রাম, 30 বিঘা আদি সপ্তগ্রাম স্টেশন রয়েছে না, তো সেই সপ্তগ্রামে উনি ছিলেন দীর্ঘকাল। তখন রঘুনাথ দাস গোস্বামী পাদ বালক অধ্যয়ন করেন, পড়াশোনা করেন। আর আমাদের গ্রামে, আমাদের জমিদারির এই মৌজায়, উনিও তো হুগলি জেলার রাজা, ওনার পিতা জ্যাঠা হুগলি জেলা, হাওড়া জেলার রাজা। তো উনি যে একজন মহাপুরুষ এসেছেন, উনি পড়াশোনার ফাঁকে ওনার দর্শনে যেতেন। বিদ্যা অধ্যয়নের ফাঁকে ফাঁকে নামাচার্য হরিদাস ঠাকুরের দর্শনে যেতেন। নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে থেকেই উনি নাম মহিমা অবগত হন, নামাশ্রয় প্রাপ্ত হন। এই হরিদাস ঠাকুরকে দেখে ওনার চিত্তে এই ত্যাগ ভক্তি, বৈরাগ্যময়ী ভক্তি, জ্ঞানময়ী ভক্তির আবেশ আসে। একজন ত্যাগী, তাকে দেখলে ত্যাগী হবার ইচ্ছা জাগে। একজন প্রকৃত ত্যাগী, তার সংস্পর্শে এলে আমরা বুঝতে পারি যে সংসারের বাইরেও একটা বিশাল বৃহত্তম জগৎ আছে। তখন ত্যাগ ভক্তিতে আমরা আকৃষ্ট হই। একজন জ্ঞানী পুরুষের সংস্পর্শে এলে আমরা জ্ঞানময়ী ভক্তিতে আকৃষ্ট হই। একজন রসময়ী ভক্তির নিষ্ণাত সাধকের সংস্পর্শে এলে আমাদের রসময়ী ভক্তিতে আবেশ আসে।
আমরা যে জাতীয় ভক্তের সংস্পর্শে যাব, আমরা গ্লাসের মতো, কাচের মতো, যে জাতীয় ভক্তের সংস্পর্শে যাব আমাদের ভিতরে সেই জাতীয় ভক্তির নেশা এবং সংক্রমণ হবে। কাচের গ্লাসটা, একটা কাচের পাত্র জবা ফুলের মধ্যে রাখলে লাল দেখাবে, একটা নীলের ভিতরে রাখলে নীল দেখাবে। তেমনি আমরা যে জাতীয় ভক্তের সংস্পর্শে যাব আমাদের ভিতরে সেই জাতীয় ভক্তির উন্মেষ হবে। হরিদাস ঠাকুরকে দর্শন করে, ওনার সঙ্গ পেয়ে, ওনার শ্রীমুখে নাম পেয়ে, ওনার নাম নিষ্ঠার নামাশ্রয়, ওনার ত্যাগ দৈন্য দেখে রাজপুত্র রঘুনাথের চিত্তে ওই ভক্তিতে আবেশ এসে গেল। ওই উনি সেই কিশোর অবস্থার থেকে হরিদাস ঠাকুরের ভক্ত হয়ে, আর তিনি ত্যাগ বৈরাগ্যময়ী ভক্তির একদিন সম্প্রদায়ের আচার্য হয়ে গেলেন। তো ঠাকুর নরোত্তম বৃন্দাবনে গিয়ে দীক্ষাগুরু শিক্ষাগুরু পাদ পদ্মের নিকট দীক্ষিত, শিক্ষিত এবং সাধনায় সিদ্ধি লাভ করে, সাক্ষাৎ রাধারানীর দর্শন লাভ করে, চম্পকমঞ্জরি হয়ে, রাধা দাস্যকে প্রাপ্ত হয়ে বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? রাধারানীকে পাওয়া যায়। রাধা দাস্য ভক্তির সন্ধান পেতে রাধা দাসী পাওয়া যায়। গৌর মণ্ডলে কি মেলে? গুরু দাস্য মেলে, নিতাই দাস্য মেলে। নীলাচল ধামে গৌর দাস্য মিলবে, গম্ভীরানাথের চরণে গেলে গৌর দাসের স্বাদ পাওয়া যায়। এখানে নিতাই দাসের স্বাদ, গুরু দাসের স্বাদ পাওয়া যায়, কারণ এই মহিমণ্ডলের মালিক অধিপতি নিতাই চাঁদ। এই জন্য তো সকলে বলে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কারণ সমগ্র অখণ্ড বঙ্গমণ্ডলের অধিদেবতা হচ্ছে নিতাই চাঁদ। বাংলার উনি জনগণের অধিনায়ক। আর নীলাচল মণ্ডলের মালিক হচ্ছেন মহাপ্রভু জগন্নাথ, সচল জগন্নাথ, দারু ব্রহ্ম, আর এইদিকে গম্ভীরানাথ। এই জন্য নীলাচলে গেলে, গম্ভীরায় গেলে তখন এদেশে নিতাই দাসের আবেশ আসে, গুরু দাসের আবেশ আসে। গুরু গুরু গুরু, জয় গুরু, জয় নিতাই। আর নীলাচলে গম্ভীরানাথের চরণে গেলে তখন গৌর দাসের আবেশ আসে, গৌর দাসের স্বাদ পাওয়া যায়। আর মহাপ্রভুর সন্ন্যাস লীলার অনুভব হয়। সন্ন্যাসী শিরোমণি মহাপ্রভুর যে সন্ন্যাস লীলা, নীলাচল লীলা, তার অনুভব লাভ করতে গেলে নীলাচলে যেতে হবে। আর রাধাদাসী হতে গেলে, রাধাদাসের আস্বাদন পেতে গেলে বৃন্দাবন ধামাশ্রয়ী হতে হবে। বৃন্দাবনে না গেলে রাধাদাস্য মিলবে না। বৃন্দাবনাশ্রয়ী না হলে রাধাদাসের, রাধারানীর মহিমা হৃদয়ঙ্গম করা যাবে না, রাধা নাম কানে যাবে না। এদেশে রাধা নাম খুব কমই। ওদেশের যারা, ওদেশের থেকে মেঘ এসে যদি এদেশে বৃষ্টি করে তখনই আমরা রাধে 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 বলি, তখনই রাধা নাম কানে যায়। তা না হলে রাধা নাম, জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান, না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তো রাধা দাস্য পেতে গেলে বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনের ভাব আনুগত্য নিতে হবে, আশ্রয় নিতে হবে, সে যত বড় লোকই হোক। তা না হলে রাধা দাস্য মিলবে না, রাধারানীর মহিমা হৃদয়ঙ্গম হবে না। এই গুরু দাস্য, নিতাই দাস্য, গৌর দাস্য, রাধা দাস্য, রাধা দাস্যে গিয়ে আমাদের সাধনার পূর্ণতা। তো বৃন্দাবনে গিয়ে সাধনা করে, সিদ্ধি লাভ করে, চম্পক মঞ্জরি হয়ে, দীক্ষাগুরু শিক্ষাগুরুর আদেশে ঠাকুর নরোত্তম পুনরায় গৌরমণ্ডলে এলেন, নবদ্বীপ ধাম পরিক্রমা করলেন, গৌরমণ্ডলকে জাগ্রত করতে চেষ্টা করলেন। একটা অন্ধকারের যুগ এসে যাচ্ছিল। মহাপ্রভুর অন্তর্ধানের পর, নিতাই চাঁদের অন্তর্ধানের পর, সীতানাথের অন্তর্ধানের পর ধীরে ধীরে গৌর পার্ষদগণ চলে যাচ্ছিলেন। তখন একটা অন্ধকারের যুগ আসছিল।
তো সেই অন্ধকারের যুগে পুনরায় সূর্য রূপে চন্দ্র রূপে শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু আলো করতে লাগলেন। ঠাকুর মহাশয় পুরো এই বাংলাকে ধন্য করেছেন। শ্রীনিবাস আচার্য প্রভু বাংলার ওই দিকটাকে ধন্য করেছেন, আর শ্যামানন্দ প্রভু মেদিনীপুর, সমগ্র উৎকল, উড়িষ্যা, আন্ধ্র, তামিলনাড়ুকে ধন্য করেছেন। আর আমাদের বৃন্দাবনের গণ যারা রূপ সনাতন, দুই সেনাপতি, দুই জগৎগুরুর শিষ্য প্রশিষ্য পরম্পরা সমগ্র পশ্চিম ভারত কে ধন্য করেছে। একেবারে পাঞ্জাব, লাহোর, একেবারে সিন্ধু নদের উপত্যকা, একেবারে ওই আফগানিস্তানের প্রান্ত অবধি, কাবুল, কান্দাহার অবধি গৌর ভক্তগণ। ভারতবর্ষের সর্বত্র গৌর ভক্ত রয়েছেন, নিতাই ভক্ত রয়েছেন, রাধারানীর ভক্ত রয়েছেন। যারা গৌর ভক্ত তারাই তো নিতাই ভক্ত, তারাই তো রাধারানীর ভক্ত, তারাই তো শ্রী গুরুদেবের ভক্ত, তারাই তো আচার্যের ভক্ত। গুরু ভক্ত না হলে তো নিতাই ভক্ত হওয়া যায় না, নিতাই ভক্ত না হলে তো গৌর ভক্ত হওয়া যায় না, গৌর ভক্ত না হলে তো রাধারানীর ভক্ত হওয়া যায় না। একটাই কথা, নিতাই ভক্তি, গৌর ভক্তি, রাধারানীর চরণে ভক্তি, একটাই কথা। শিক্ষা জগৎ একটাই, কিন্তু তথাপি প্রথমে বলা হয় প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এইভাবে ভিন্ন ভিন্ন ডিভাইড করে বোঝাবার জন্য বলা হয়। আসলে নিতাই ভক্তি, গৌর ভক্তি, রাধা ভক্তি, ব্রজমন্ডল, ক্ষেত্রমন্ডল, গৌরমন্ডল একটাই জিনিস। ভক্তি একটাই, ভক্তি 12টা না। ভগবান এক, ভগবান 50টা নয়, 100টা নয়, একম এব অদ্বিতীয়। ঠাকুর নরোত্তম পুনরায় খেচুরিতে স্থির ভাবে থেকে আর যে প্রেম ভক্তি প্রচার করলেন, আমরা মহাজনের পদে পাই। এ তো মহাপ্রভুর করুণাতেই সম্ভব হলো, রাধারানীর কৃপাতেই। নিতাই চাঁদের করুণাই তো নরোত্তম রূপে এলো, নিতাই তো নরোত্তম রূপে এলো, নিত্যানন্দ প্রেমী। আচ্ছা, নিত্যানন্দ কৃপা, নিত্যানন্দ প্রেম, নিত্যানন্দ এ কি আলাদা কিছু? যেমন রাধারানীর প্রেম, রাধারানী কি কি কোনো আলাদা কিছু? ভগবত তত্ত্ব তো এরকম আলাদা হয় না, বোঝাবার জন্য এরকম বলা হয় ভিন্ন ভিন্ন। এত বড় রসগোল্লাটা এতটুক টুকরো না করলে শিশু কি করে? শিশুর মুখে কিভাবে পুরো রসগোল্লাটা গুঁজে দেবেন? তাকে মেরে ফেলবেন? শিশুর মুখে এত বড় রসগোল্লাটা কি গুঁজে দিয়ে ওকে মেরে ফেলবেন? তখন রসগোল্লাটা এইটুক এইটুক ভেঙে ভেঙে একটু একটু করে দেওয়া হয় না? ওই রকম বলা হয় নিতাই কৃপা, নিতাই, নিতাইয়ের আবেশ, রাধারানী, রাধারানীর কৃপা, রাধারানীর প্রেম, এই ভেঙে ভেঙে একটু একটু করে বলা, কিন্তু আসলে এক, একমেব অদ্বিতীয়। অতএব নিত্যানন্দ প্রভুর জয়ন্তী তিথি গেল, মাঘী পূর্ণিমায় নিত্যানন্দ জয়ন্তী তিথি উৎসবের সমাধা হয়, সমাধান, সমাপ্তি। তারপরে এই মাঘী পূর্ণিমার গধূলি বেলায় ঠাকুর নরোত্তমের শুভ প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের এই ব্রজভক্তি, রাগানুগা ভক্তি, রাধারানীর চরণ সেবা, এই যে ভক্তি, এই ভক্তির উপরে উনি জোর দিয়ে, দেখুন ওনার প্রার্থনা, ওনার কীর্তনে যে আলো। আজ 500 বছরের ভাষা, কিন্তু ক্ষণে ক্ষণে নূতন, যতবার গাওয়া হয় নূতন 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 আলো, পরম প্রশান্তি লাভ। 2 পয়সায় ভক্তি মেলে। যখন কলকাতায় প্রথম ব্রিটিশ আমলে প্রেস আসে, মুদ্রণ যন্ত্র আসে, তখন বটতলা মুদ্রণ যন্ত্র বলে একটা মুদ্রণ যন্ত্র ছিল, সেখান থেকে প্রথম চটি, প্রেম ভক্তি চন্দ্রিকা এবং ঠাকুর মহাশয়ের প্রার্থনা ছাপা হয়। তার আগে ম্যানুস্ক্রিপ্টস হাতে লেখা ছিল, সব তুলন কাগজে, তালপাতায়, এইভাবে লেখেই চলেছে। তো সেই বটতলা নামে কলকাতার মুদ্রণ যন্ত্রের থেকে প্রথম প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা বেরোয়। সেকালের দিনে 2 পয়সা দাম ছিল। একজন জিজ্ঞাসা করছে যে বাবা, প্রেম ভক্তি কিসে মেলে, কি করলে প্রেম ভক্তি মেলে? তখন সাধু বাবা, সেই মহাত্মাজি বললেন যে 2 পয়সায় প্রেম ভক্তি করা। 2 পয়সায় প্রেম ভক্তি করা তো অজব কথা।
তখন উনি বলেন, শোনো, 2 পয়সায় কি করে প্রেম ভক্তি পাওয়া যায়? কলকাতায় বটতলা প্রেস, সেখানে মধুরঞ্জন 2 পয়সায় নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনা গ্রন্থ পাওয়া যায়, পুস্তক। ওটা কিনে এনে আর রোজ অধ্যয়ন করো, বোঝো উনি কি বলছেন। বুঝতে না পারলে যারা গৌর ভক্ত তাদের সঙ্গে আলোচনা করো, তাদের কাছে গিয়ে বলো যে বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন, বুঝতে পারছি না, এই জায়গায় সংশয় সন্দেহ। গৌর ভক্তগণ, বৈষ্ণবগণ, ভক্তগণ বুঝিয়ে দেবেন। তখন বুঝে যা উনি বলছেন সেটা আচরণ করো, আচরণ করলেই প্রেম ভক্তি পেয়ে যাবে। এই জন্য তো বললাম 2 পয়সায় প্রেম ভক্তি, আজও 2 পয়সায় প্রেম ভক্তি পাওয়া যায়। প্রেম ভক্তি প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা কত দাম পাবে? আলাদা, আমাদের ওখান থেকে আলাদা করে কতবার ছাপানো আছে। যেমন গোপাল সহস্রনাম ছাপানো আছে, বিষ্ণু সহস্রনাম ছাপানো আছে, তুমি কত কথা বলো। অনেকের মুখস্থ আছে, কণ্ঠে আছে। অনেক এইরকম ভক্ত বৈষ্ণবের সঙ্গে জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে যাদের প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা মুখস্থ সম্পূর্ণ রোজ তারা সাধ্যায় করেন, কীর্তন করেন। এক মহাত্মা ছিলেন রাধাকুণ্ডে, উনি রোজ আমাদের গোবিন্দ মন্দিরের কাছে যে চৌতারাটা আছে ওর উপরে একটু দেখে মনে হতো যেন হাত পাগলা গোছে, উনি রোজ ঠাকুর মহাশয়ের প্রার্থনা ওগুলো গান করতেন, কীর্তন করতেন। ওনার বিকেলের ভজনের নিয়ম ওগুলো পুরো সব গান করবে। এখনো প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনা সমগ্র কণ্ঠে আছে আমাদের বৃন্দাবন ধামে। অনেক অনেক মহাত্মা, অনেক মহাপুরুষ রয়েছেন যাদের ভালো লেগেছে তারা কণ্ঠে। সবাই কি আর হরি কথা বলেন? সবাই কি প্রচারক হন? না, সবাই প্রচার পছন্দ করেন, কিন্তু সাধনের জন্য তারা সাধন সামগ্রী রূপে সেটি মুখস্থ করে নিজের নিত্য সাধনার অঙ্গ করেছেন। নিজেই একা একা, যেমন অনেকে গীতা পাঠ করেন, গীতাকে মুখস্থ করে নেন, ভাগবতকে মুখস্থ করে নেন, তেমনি তারা ওই রকম সাধনার অঙ্গ রূপে স্বীকার করেছেন। তো নিতাই চাঁদ এসেছেন, নিত্যানন্দ গণ এসেছেন, আমাদের কি আর ভয় আছে? যদি এই কথাগুলোকে আমরা বিশ্বাস করতে পারি, আর বিশ্বাস না হলে দুর্ভাগ্য। এসেছে নিতাই, ভয় নাহি আর, তোরা হরি বলে